এবারে জামাই ষষ্ঠী স্পেশাল আমি বানিয়েছিলাম ম্যাঙ্গো ভাপা দই, তার রেসিপিটাই আজকে শেয়ার করব। আর এই যে দেখো আম কেটেছি, আর এখানে টক দই জল ঝরিয়ে রেখেছি, আর আমুল দুধ, চিনি, ছোটো এলাচ, বিট লবণ। এরপর প্রসেসগুলো দেখে নাও এক এক করে। এখানে কিন্তু প্রথমে যে আমগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই আমগুলোর মধ্যে মানে সব কিছুই, এই যে জল ঝরানো টক দই, চিনি, বিট লবণ, তারপরে ছোটো এলাচ, আমুল দুধ সব একসঙ্গে মিক্সড করে আমি ব্যাটারটা তৈরি করব। কিন্তু আমার একবারে ধরেনি বলে আমি দুবারে দিয়েছি। তার মধ্যে এই যে দেখো একবার কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর সেকেন্ড মিক্সচারটা আমি ঢেলে নিলাম একসাথে। আর বিট লবণ দিতে ভুলে গেছি, এখন সেটা মিশিয়ে নিলাম। যাই হোক সব কিছু মিক্সড করা নিয়ে কথা। আর যেই বোলটাতে করব সেটাতে কিন্তু ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে একটু নাড়িয়ে নিলাম যাতে ভেতরে ফাঁকা না থাকে। আর এরপর কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দেখো জল দিয়ে তার উপর স্ট্যান্ড দিয়ে কিন্তু এটা আমি একদম ভালো করে এয়ারটাইটভাবে কিন্তু আমি লক করে দিয়েছিলাম। তারপরে দেখো এরকম হয়েছে 25 মিনিট বেক করার পর। এরপর তোমরা তোমাদের মতো ডেকোরেট করবে আর একটু ফ্রিজে রেখে সার্ভ করবে, তাহলেই কিন্তু ঠান্ডা ঠান্ডা দারুণ রেসিপি তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো ভাপা দইয়ের। আর এইবার দেখো আমার জামাই ষষ্ঠীর ব্যাটারটা কিন্তু দারুণ লাগছিল এই ভাপা দইয়ের জন্য।